ইসরায়েল পাকিস্তানের বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র সহায়তা করছে বলে অভিযোগ উঠেছে। বিশ্লেষণধর্মী ওয়েবসাইট দ্য ক্রেডেলের এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এ তথ্য উঠে এসেছে। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, পাকিস্তানের বেলুচিস্তানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের উপস্থিতি এবং স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে তাদের যোগাযোগ দুই দেশের নিরাপত্তাজনিত উদ্বেগকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এর ফলে তেহরান ও ইসলামাবাদ ক্রমশই পরস্পরের সঙ্গে গভীর গোয়েন্দা সহযোগিতায় বাধ্য হচ্ছে। এখন বেলুচিস্তান শুধুই একটি স্থানীয় বিদ্রোহ নয়, বরং প্রক্সি যুদ্ধের ময়দান, যা গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে প্রভাবিত করছে। ইরান ও পাকিস্তানের সীমান্তে তৎপরতা বৃদ্ধি এবং ইসরায়েলের বেলুচ সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থনের সাথে সাথে তেহরান ও ইসলামাবাদ বিদেশি সমর্থিত বিচ্ছিন্নতাবাদ মোকাবেলায় তাদের নিরাপত্তা সমন্বয় জোরদার করেছে। এরই অংশ হিসেবে সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামাবাদ সফরে গিয়ে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সীমান্ত বিদ্রোহ দমনের ওপর গুরুত্ব আরোপ করেন। দ্য ক্রেডেলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও পাকিস্তান ইতোমধ্যেই ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে তথ্য বিনিময়, প্রোটোকল ও সন্ত্রাস বিরোধী যৌথ কাঠামো গড়ে তুলেছে। এটি একটি দুর্গম অঞ্চল যা বিদ্রোহী, চোরাচালানকারী এবং মাদক চক্রের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু নাশকতা বেড়ে যাওয়ায় এবং সরাসরি ইসরায়েলের সহায়তা পাওয়ায় সীমান্ত অঞ্চল নতুন এক ভূ রাজনৈতিক প্রতিযোগিতার ময়দানে পরিণত হয়েছে। এ প্রসঙ্গে পাকিস্তানের ট্রাইবাল এরিয়া রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক মনসুর খান মেহসুদ বলেন, ইরান ও ইসলামাবাদ অবশেষে একমত হয়েছে যে বেলুচিস্তানের অস্থিরতা কেবল স্থানীয় বিদ্রোহ নয়, বরং একটি জটিল ভূ রাজনৈতিক খেলায় রূপ নিয়েছে। একাধিক আঞ্চলিক শক্তি বিদ্রোহী গোষ্ঠীগুলোকে কৌশলগত উদ্দেশ্যে ব্যবহার করতে চাইছে। তার মতে, বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র সহায়তায় ইসরায়েলের এই প্রচারণা অঞ্চলটির সংকটে নতুন এক বিপজ্জনক মাত্রা যোগ করেছে। ইরান ও পাকিস্তান এটিকে ইসরায়েল এবং আরও কিছু দেশের সমন্বিত ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছে, যার উদ্দেশ্য পুরো অঞ্চলকে অস্থিতিশীল করা। সুমনা মুস্তফা, কালবেলা।